এসআইআর এর কাজে এবার আরও একটা ডকুমেন্টকে প্রায় বাদ দিয়ে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে এসআইআর এর কাজে এই যে ডকুমেন্টটা জমা দেওয়ার তেমন একটা প্রয়োজন নেই। তো বর্তমানে কোন ডকুমেন্টের কথা বলা হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি, যে ডোমিসিয়াল সার্টিফিকেট, যেটা আর কি আপনারা জানেন যে এসআইআর এর যে লিস্ট দেওয়া হয়েছিল, ডকুমেন্ট লিস্ট, সেখানে কিন্তু এই ডকুমেন্টের কথা বলা হয়েছিল। এবং এই ডোমিসিয়াল সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ডকুমেন্ট হিসাবে জমা করতে পারবেন। তবে এখানে বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে সরাসরি এই যে ডোমিসিয়াল সার্টিফিকেট এটা না জমা দিলেও চলবে। তো কি আপডেট উঠে এসে চলুন এক এক করে আমরা দেখে নিই, এবং এই ডোমিসিয়াল সার্টিফিকেট কীভাবে ব্যবহার হয়, কীভাবে আপনি এই সার্টিফিকেটটা পেতে পারেন সেটাও জানাবো। তো কোথায় প্রকাশিত হয়েছে প্রথমে দেখে নিন, আনন্দবাজার.com দেখতে পাচ্ছেন, অ্যাড্রেস বারও কিন্তু আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। আচ্ছা, কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে এসআইআর এর কাজে ডোমিসিয়াল সার্টিফিকেটের প্রয়োজন নেই, অবস্থান স্পষ্ট করলো কমিশন। তো বুঝতে পারছেন, এই যে এসআইআর এর কাজ চলছে বা হেয়ারিংয়ের কাজ চলছে, এখানে ডোমিসিয়াল যে সার্টিফিকেট সেটা কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, বা এটা না দিলেও চলবে। আচ্ছা, কবে প্রকাশিত হয়েছে দেখে নিন, জানুয়ারির 8, 2026, একদম নতুন আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। কি কি বলা হয়েছে এবার আমরা এক এক করে দেখব। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে অবস্থান স্পষ্ট করলো নির্বাচন কমিশন। তাদের দাবি, নির্দিষ্টভাবে এসআইআর এর কাজে এই সার্টিফিকেট প্রয়োজন হবে। কখনোই এমনটা বলা হয়নি, ওই সার্টিফিকেটের প্রয়োজনীয়তাও অন্য জায়গায়। সাধারণ সেনাবাহিনীতে নিয়োগ এবং অন্য রাজ্যের বাসিন্দা যারা পশ্চিমবঙ্গে বসবাস করছেন তাদের ক্ষেত্রে এই শংসাপত্রের প্রয়োজন হয়। আচ্ছা, আর কি কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে কী নিয়ম রয়েছে রাজ্যের কাছে তা জানতে চেয়েছিল কমিশন। রাজ্য প্রশাসন জানিয়েছে 1999 সালের 2রা নভেম্বর তারিখে জারি করার নির্দেশে বলা হয়েছে প্রতিরক্ষা এবং আধা সামরিক বাহিনীর চাকরির জন্য ওই শংসাপত্র দেওয়া হয়, যা প্রদান করার ক্ষমতা একমাত্র জেলা শাসকদের রয়েছে। ঘটনাচক্রে কোনো ব্যক্তির বাবা মা সাধারণত 15 বছর বা তার বেশি ধরে পশ্চিমবঙ্গে বসবাস করলে তখন তিনি এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। এরপর আবেদনকারী বা তার বাবা মায়ের নামে পশ্চিমবঙ্গে বাড়ি বা জমি আছে কিনা তা দেখা হয়। এছাড়া বাবা ভিন রাজ্যের হলে আবেদনকারীর জন্ম পশ্চিমবঙ্গে হয়েছে কিনা এবং সংশ্লিষ্ট ব্যক্তি রাজ্যের কোনো প্রাথমিক স্কুলে থেকে পড়াশোনা করেছেন কিনা সেই বিষয়ে খতিয়ে দেখা হয়। এর প্রামাণ্য নথি হিসাবে জন্ম সার্টিফিকেট বা স্কুলে পড়ার নথি জমা দিতে হবে। তারপরে বলা হয়েছে দেখুন, এরপর দেখা হয় যে আবেদনকারী কোথায় বসবাস করেন, কোনো সরকারি কোয়ার্টার না ভাড়া বাড়িতে, নাকি তার নিজের বাড়ি রয়েছে, সেখানে তিনি কতদিন ধরে থাকছেন, এই সকল বিষয় খতিয়ে দেখার পর পুলিশ ভেরিফিকেশন হয়। সব ঠিকমতো হলে বা থাকলে তবেই এই শংসাপত্র প্রদান করা হয়। তবে এখানে মূল আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে এসআইআর এর যে কাজ হচ্ছে, সেই এসআইআর এর কাজে এই যে ডোমিসিয়াল সার্টিফিকেটটা এর কিন্তু প্রয়োজন নেই। দেখুন, এসআইআর এর কাজে ডোমিসিয়াল সার্টিফিকেটের প্রয়োজন নেই, অবস্থান স্পষ্ট করলো নির্বাচন কমিশন। তো বুঝতে পারছেন বন্ধুরা, বর্তমানে এসআইআর এর যে কাজ বা হেয়ারিংয়ের ধরুন যে কাজ হচ্ছে, এখানে ডোমিসিয়াল সার্টিফিকেট আপনি না দিলেও চলবে, এমনটাই কিন্তু স্পষ্ট করে জানানো হয়েছে। আচ্ছা, অন স্ক্রিনে আপনাদেরকে 11টা যে ডকুমেন্টের লিস্ট বা 13টা ডকুমেন্টের লিস্ট, সেটা আমরা একটা স্ক্রিনশট বা ছবি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এখানে যদি আপনি দেখেন, এখানেই কিন্তু এই যে 6 নম্বরে দেখুন বলা হচ্ছে রাজ্যে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র, অর্থাৎ এটাকেও আপনি ডোমিসিয়াল সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলতে পারেন। তো এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয়তো হেয়ারিংয়ে আপনি নাও দিতে পারেন, তেমন কিন্তু একটা আপডেট উঠে এসেছে। যাই হোক, মোটামুটি বাকি যে ডকুমেন্টগুলো রয়েছে, যেমন পাসপোর্ট থাকলে বা মাধ্যমিকের সার্টিফিকেট থাকলে, এই সমস্ত ডকুমেন্ট থাকলেও কিন্তু আপনি দিতে পারেন, যদি হেয়ারিংয়ে আপনাকে ডাকে আর কি। যদি না ডাকে তাহলে তো এইসবের কোনো ঝামেলা থাকবেই না। আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, ধরুন যারা মাধ্যমিক পরীক্ষা দেননি, কোনো নিচের ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন, তো সেই ধরনের কোনো রেজাল্টও যদি আপনার থাকে সেগুলোও কিন্তু আপনারা শো করতে পারবেন। এই নিয়ে কিন্তু একটা আপডেট এসেছিলো, এর আগেই আপনাদেরকে দিয়েছিলাম ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, এই নিয়ে যদি আপনার নিজস্ব কোনো মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।